শব্দ বাক্যটা আপনাদের উপহার দিয়েছে তৎকালীন সরকার, আওয়ামী লীগ সরকার। তারা আপনাদের ভোট ব্যাংক মনে করছিল যে সংখ্যালঘু মানে হিন্দু মানে আমাদের নৌকায় ভোট দেয়। এখানে আমাদের অরবিন্দ দাদা সেটা প্রমাণ করে দিলেন যে বিগত নির্বাচন থেকে আরম্ভ করে স্থানীয় নির্বাচন পর্যন্ত এখানে যে আমাদের আবেদ চামের প্রার্থী হয়ে দেন, এখানে আপনারা 1/3 ভোট দেন, প্রায় 1/3 ভোট দেন। সুতরাং সংখ্যালঘুরা কোনোদিনই নৌকায় ভোট দেন, এটা আমরা বিশ্বাস করি। এই জন্য আপনাদের কাছে আহ্বান থাকবে যে এখানে যে আপনাদের প্রার্থী এখানে এসেছেন তাদেরকে আপনারা সকলেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকালে গিয়ে ভোট দেবেন। আর এনার যদি ব্যক্তিগত জীবনে যদি আমি আলোচনা করি, যিনি তাজুল ইসলাম সাহেব, এনার এক ছেলে এক মেয়ে, ইনি ক্যাডেটের ছাত্র ছিলেন এবং আমেরিকায় লেখাপড়া করে ওখানে ডক্টর নিয়েছেন। তার একমাত্র স্ত্রী ডাক্তার রেয়ান আনিস ঢাকার ইউনাইটেড হাসপাতালে উনি ওখানে কাজ করেন, হার্ট স্পেশালিস্ট। অর্থাৎ তার চাওয়া পাওয়া সব শেষ। ওনার অসংখ্য শিল্প কারখানা আছে। আপনারা মনে করেন ছানপানি আছে না, যে ছানপানি দেখছেন তো, যারা রংপুর যান, নাজিম খা যান, ওই রোডে দরজা দেবেন ছানপানি একটা ফ্যাক্টরি। সেই ফ্যাক্টরিতে উলিপুরের অনেক লোক ওখানে বেকার লোক করে খায়। উনি তো ইচ্ছে ঢাকা কোনাবাড়ি নিতে পারতেন। কোনাবাড়িতে তার অসংখ্য শিল্প প্রতিষ্ঠান রয়েছে। উনি তো ওখানে না করে এখানে করছে। কেন? আমাদের জন্য করছে। এখানে অনেক মা আছে, অনেক বৌদি কাকিরা আছে। আপনারা মাতৃমঙ্গলে যান, যে কোনো বিপদ আপদ ঘটলে আপনারা মাতৃমঙ্গল যান। এই মাতৃমঙ্গলটাই না, এই মাতৃমঙ্গলটা তাজুল সাহেবের। তাছাড়া এখানে অনেক মুরব্বী রয়েছেন, অনেকে কালো চশমা পড়ে আছে, যে ওনাদের আই হসপিটাল, মরিয়ম আই হসপিটাল, সামান্য 100-150 টাকার বিনিময়ে ওখানে ভালো ভালো চিকিৎসা পাচ্ছেন, অপারেশন পাচ্ছেন। যদি আপনি রংপুর যান, সারাদিন থাকেন রংপুরে, তখন আপনার কি হয়, প্রায় 2-3 হাজার টাকা ব্যয় হয়েছে চক্ষু হাসপাতালে যদি যান রংপুরে। সেক্ষেত্রে ইনি এনার ব্যক্তিগত উদ্যোগে, কাসেম পরিবারের উদ্যোগে এই মরিয়ম চক্ষু হাসপাতাল সৃষ্টি করেছেন। সুতরাং তার যে স্বচ্ছ রাজনীতি রয়েছে, তার যে কর্মসংস্থানের উদ্যোগ রয়েছে, তার প্রমাণ এইটা। তাছাড়া আপনারা সানচিপস, সানঘি, সানলাইট, সানবাতি, আপনারা অনেক কিছু দেখছেন, সানপানি এখানকার। সেক্ষেত্রে এনাদের শিল্প কারখানা রয়েছে, এনার ব্যক্তিগত উদ্যোগ। প্রিয় উপস্থিতি, এনার সম্পর্কে বলতে গেলে অনেক কিছু বলতে হবে। এনার দীর্ঘ 2 যুগ ধরে রাজনীতি করতেছেন উলিপুরের মানুষের খেদমতের জন্য। আমরা এই যে দুর্গাপুরে যখন বন্যা হলো, শীত হলো, এই শীতের সময় আমরা কম্বল দিয়েছি, চাদর দিয়েছি। এটা আমাদের বিএনপি, দুর্গাপুরের বিএনপির নেতারা আছে, কয়েকটা আমরা স্পট করছিলাম যে চাদর এবং কম্বল দেওয়ার জন্য। এনার মেয়ে পর্যন্ত এখানে এসেছিলেন, এনার স্ত্রী পর্যন্ত এসেছিলেন, এবং অন্যান্য যে প্রতিষ্ঠান এনার সহযোগিতা এখানে এসেছিলেন। কোন সময় আপনাদের আশেপাশে থাকে না, বিপদে থাকে না। এখন দেখেন শীত চাপছে, বর্ষাতে অনেক পুকুর আসবে, নানান ধরনের কথা। আপনার পার্শ্ববর্তী ইউনিয়নের নেতা রয়েছে, এমনি ভোট দেখলে আর থাকতে পারে না। বিভিন্ন সময় বিভিন্ন মার্কা অবলম্বন করে। একবার দাঁড়ালো ট্রাক মার্কা, এবার শুনতেছেন কি হাত পাখায় দাঁড়াবে। এইসব তাদের মিথ্যা প্রচারে আমরা কোনো প্রশ্রয় দিবেন না। আগামীতে আমার এক নেতা বলে, আগামীতে যদি বিএনপি ক্ষমতা আসতেছে ইনশাল্লাহ, আমরা স্রোতের বাইরে যাবো কেন? আমরা আমাদের প্রার্থীকে ভোট দিলে, আজকে যদি ইনি এমপি হয়, আল্লাহ যেটা ভাগ্যে রেখে রাখে, তাহলে এমপি হবে। আর এমপি হলে এখানে আপনাদের সামনে এই 4 চাকা গাড়িতে পতাকা নিয়ে আসবে। এমপি হওয়া মানে সে মন্ত্রী হবে, এমপি হওয়া মানে সে মন্ত্রী হবে। এখানে যে অরবিন্দ দাদা বললো, এখানে যে মন্ত্রী রয়েছে, মন্ত্রীগুলো লক্ষ্য রাখবেন। এখানে কাঁচা পাকা রাস্তা এলে না জন্য কোনো ঘটনা না। এখনই যদি বলে ইউনোডিসিকে যে এই মন্ত্রী আপনি লিস্ট করেন, কাবিখা পিআর রয়েছে, এখানে চেয়ারম্যান রয়েছে, তাদেরকে বলে হয়, তার সঙ্গে সঙ্গে দিবে। সেই জন্য আমরা আমাদের নেতাকে বলবো যে এইসব কাজে এখন হাত দেওয়া হবে না। আপনারা এমপি বানান, এমপি বানানোর পর এনার সঙ্গে ধরেন, এনার জন্য আপনাদের জন্য সরাসরি দরজা খোলা, কোনো ওয়াল নাই, দেওয়াল নাই। আপনার ডাইরেক্ট নেতার সঙ্গে কথা বলবেন। ইনি 24 ঘন্টায় ফোনে থাকে, আপনার ফোনেও কথা বলতে পারবেন। আমরা এমন এক নেতাকে পেয়েছি। সুতরাং আমাদের একটা সুযোগ চান্স, এখানে যদি আওয়ামী লীগ সরকার গঠন করে আমরা লাঙ্গলে ভোট দিই, যে লাঙ্গল সরকার গঠন করে আমরা নৌকায় ভোট দিই। এবারে আমাদের সবচেয়ে বেশি সুযোগ, যদি আমরা ধানের শীষকে ভোট দেই, যদি অবহেলা না করি, তাহলে আমাদের নেতা তাজুল সঙ্গে এমপি হবেন। আর এমপি হওয়াই মানে তিনি মন্ত্রী হবেন। কি আপনারা রাজি আছেন সকলে ভোট দেওয়ার জন্য? সকলে হাতের দিকে কে আছে রাজি আছেন? ভোট দেবেন, অনেক কাফি ভোট দেবেন। প্রিয় উপস্থিতি সকলকে ধন্যবাদ। আমাদের আরেকটা প্রোগ্রাম রয়েছে, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।